খাওয়া না তো এই খাওয়া না তো এটা বলছো খাওয়া খাওয়া না ঘুরো আজ 5ই সেপ্টেম্বর একটা বিশেষ দিন। যদিও আমরা ছাত্রছাত্রীদের পড়াই, সেই ক্ষেত্রে প্রতি বছর এই 5ই দিবস পালন করি। অন্যান্য বছরে নয় 2025 সাল আজ সেই 5ই সেপ্টেম্বর। আজও আমরা সেই শিক্ষক দিবস পালনের উদ্দেশ্যে আমাদের ছাত্রছাত্রীকে নিয়ে এখানে একত্রিত হয়েছে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের কিছু গিফট তারা নিয়ে এসেছে। তারা তাদের মানসিকতা ভালো, তারা আগামী দিনে এগিয়ে যাবে, তারা শিক্ষককে সন্তুষ্ট করছে। তেমনিভাবে আমরা যাদেরকে পড়াইছি, এবার দ্বিতীয় ইউনিট টেস্ট হলো, দেখলাম তারা ভিতরে হাই স্কুলে প্রচণ্ড ভালো রেজাল্ট করেছে, ভালো ফল করেছে। আমি বলেছিলাম যে প্রতিটা ক্লাসে যারা হায়েস্ট মার্কস পাবে অঙ্কে বা 50-50 পাবে তাদেরকে আমি গিফট করব। সেরকম 4 জনকে দেখতে পেলাম যারা ভিতরে হাই স্কুলে 50-50 পেয়েছে অথবা হায়েস্ট মার্কস পেয়েছে। তাদেরকে আমি গিফট হিসাবে 4টা মেয়ে, যদিও বর্তমান সময় মেয়েরাই এগিয়ে পড়াশুনোয়, ছেলেরা একটু পিছিয়ে যাচ্ছে, তা 4 জনই মেয়ে দেখলাম সেই আমার কথাকে অ্যাকসেপ্ট করে তারা পড়াশুনো করে এবার দ্বিতীয় ইউনিট টেস্টে 50-50 পেয়েছে অঙ্কে। তার জন্য 4 জনকে আমি হাতঘড়ি উপহার দেব। তা প্রথমে আগে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের তাদের মতো করে যা নিয়ে এসেছে সেটা দিয়ে তারা আনন্দ উপভোগ করছে। ঠিক আছে না? হ্যাপি টিচার্স ডে। সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ, 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 সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, তারা ইংলিশ মাস্টারকে গিফট করেছে, আমাকেও গিফট করেছে, খুবই ভালো লাগছে। ঠিক আছে, তারা পেন দিল, কিছু গিফট দিল। বিথারি কেপি হাই স্কুলের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হয়েছিল, সেকেন্ড সামেটিভ এক্সামে যেমনটা আমরা পূর্ববর্তী সময় বলেছিলাম যে যারা বা যে অঙ্কতে 50-50 বা হায়েস্ট মার্ক পাবে তাদেরকে উপহার দেওয়া হবে। তো তাদের ভিতরে 4 জন মেয়ে আছে। তো 4 জন মেয়েকে ক্লাস ওয়াইজ আমরা একে একে ডেকে নেব। তোমরা এখানে এসে তোমাদের পুরস্কারটা নিয়ে নেবে, তোমাদের বাবু তোমাদের পুরস্কারটা হাতে তুলে দেবে। প্রথমে ডাকছি 6ষ্ঠ শ্রেণীর অঙ্কতে যে ফুল মার্কস পেয়েছে তার নাম জেসমিনা খাতুন, তাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। তাকে পুরস্কৃত করছেন, সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দন জানাবে। এরপর আসবে 7ম শ্রেণীর 2 জন মেয়ে, একজন জিনিয়া আফরিন আর একজন স্নেহা মিস্ত্রি। তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করব। তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ওদের সবার প্রিয় বাবু। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবে দুজনকে, যাতে ওরা পরবর্তীতে আরও উচ্চ পর্যায়ে যেতে পারে। এরপর
গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রী 8ম শ্রেণীর সুমায়া দালালকে এখানে আসার জন্য অনুরোধ করব। সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দন জানাবে, তাকে পুরস্কৃত করা হচ্ছে। আজ শিক্ষক দিবস। আমরা যদিও শিক্ষকতা মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের ভালো চাপ দিতে পারেন না, সুতরাং পড়াশোনা স্কুলে সেই ভালো হয়ে ওঠে না। প্রতিটা ছাত্রছাত্রী এখন প্রাইভেটমুখী, আমরা সেই প্রাইভেটের সঙ্গে যুক্ত এবং প্রাইভেটে আমরা এইভাবে পড়াই তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা ভবিষ্যতে যেন কোনো একটা সফলতা অর্জন করতে পারে সেই দিকে লক্ষ্য করে আমরা পড়িয়ে যাই, চেষ্টা করি যতটা সম্ভব। তো সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে ছাত্রছাত্রীরাও যে সময় দেয়, আমরা অনেক সময় দিতে হয়, কারণ সমস্ত বিষয় যদিও পড়াতে হয় তাহলে তাদের ভবিষ্যৎটা অতল অন্ধকারে তলিয়ে যাবে। তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে তারা ভবিষ্যতে সফল অর্জন করতে পারে। সেই সঙ্গে সঙ্গে অনুরোধ করব অভিভাবক অভিভাবিকারা, আমরা যদি একটু বেশি সময় নিয়ে ছাত্রছাত্রীদের পড়ায় অনেকে অসন্তুষ্ট প্রকাশ করে যে তাড়াতাড়ি ছুটি দেওয়া হোক, কিন্তু যদিও আমরা চেষ্টা করি তাকে না শিখিয়ে বাড়ি পাঠাতে, যতক্ষণ না সে না শিখবে না বুঝবে ততক্ষণ বাড়ি পাঠাতে চাই না। তাই ছাত্রছাত্রীদের এই শিক্ষক এই অভিভাবক অভিভাবিকাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারাও আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন আপনাদের সন্তান মানুষ করার স্বার্থে। কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না, জাতির মেরুদণ্ড। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তিনি কোরআনের মধ্যে প্রথমেই বলেছেন, ওহী নাজিল করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন যে ইকরা অর্থাৎ পড়ো। আমাদের বিশ্ব গুরু বিশ্ব মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষাকে নিয়ে তিনি বলেছেন, যদি সুদূর চীনে যেতে হয় শিক্ষা অর্জনের জন্য তাহলে সুদূর চীনে যেয়ে শিক্ষা অর্জন করো। বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। কে উদ্দেশ্য করে আমার ছাত্র সৌমিক দাস ক্লাস 8-এর খুব ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, সে অঙ্ক বিষয়ে খুব ভালো পড়াশুনো করে, কিন্তু যদিও সে প্রাইজ পায়নি তো পরবর্তী সময়ে সে আমার সঙ্গে বলেছে ক্লাস 9-এ উঠে সে অবশ্যই পাবে এবং ফাইনাল পরীক্ষায় সে যাতে প্রাইজ নিতে পারে সেই উদ্দেশ্যে সে পড়াশুনো করবে। তা তার কিছু মনের কথা সে আজ এখানে রাখবে, তাই তাকে আমি মাইক্রোফোনটা দিচ্ছি। নমস্কার, আমি সৌমিক দাস। আমি বিগত 2 বছর ধরে এই পঠন পাঠন কেন্দ্রে পড়ছি। এখন এখান থেকে মোটামুটি পড়ে ভালো ফল পাচ্ছি, কারণ আগে অঙ্কে খুব কাঁচা ছিলাম, এখন অঙ্কে মোটামুটি ভালোই ফল করছি। আর এখানে এমন শিক্ষক পেয়ে আমরা খুবই গর্বিত, কারণ এমন গাইডেন্স আমরা কোনো শিক্ষক থেকে পাই না। এই আমাদের কাকু অনেকক্ষণ ধরে সময় বের করে প্রায় দুপুর 1টা-2টো পর্যন্ত আমাদের পড়িয়ে যায়। আমাদের আমাদের তারপর পরীক্ষা আসলে আমাদের ডেকে ডেকে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করায়। এই জন্য আমরা খুবই গর্বিত এমন মাস্টার পেয়ে। তাছাড়া আমরা এরকম ভালো ফল প্রকাশ করছি বিগত 2 থেকে 3 বছর ধরে। আমরা বিতারি কেপি হাই স্কুলে খুব ভালো পড়াশুনো করছি। শুধু আমি না, ক্লাস 6, 7, 8, 9 মোট সবাই ভালো পড়াশুনো করছে। এইভাবে আমরা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে চাই। এই বলে এবার দুজন দুজন করে তুলবো। আমার দিকে নজর পড়ে গিয়ে বুঝি না। এটাই দিছি পুরো সেম। ওর টাচ লেগেছে। রিমোট আছে একটা। বাবা তোমার কিটা দেখো। চলো ওই তো জ্বলতে এবার রিমোটটা সে কালারিং করতে হবে। আমরা যেটা দিছি উপরে হাত দিয়ে কালার হচ্ছে। একসাথে কালারিং হবে সে वाला। এতে ব্যাটা দিয়েছে? চার্জ দিতে
চার্জার আছে, চার্জার আছে। এই যে চার্জার আছে। Gracias.